নমস্কার বন্ধুরা, পরমেশ্বর মিনিস্ট্রি পাওয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও থাম্বনেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের। কারণ কি পরমেশ্বর পিতা আজকে আপনাদেরকে শেখাবে প্রার্থনার বিষয়ে। কারণ কি প্রার্থনা কেমন করে করতে হয়, প্রার্থনা কয় প্রকার ও কি কি, বা প্রার্থনা করলে আমরা কি কি আশীর্বাদ পাই ঈশ্বরের ওয়ার্ড থেকে। অনেকেই আছেন প্রার্থনা করতে ভয় পান, আবার অনেকেই আছেন প্রার্থনা করার জন্য মন স্থির করতে পারে না। তাই অবশ্যই আজকে ভিডিওতে প্রত্যেকটা বিষয়ে আলোচনা করা হবে। ভিডিওটিকে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর অবশ্যই চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনকে অন করুন। কারণ কি পরমেশ্বর পিতার বাক্যের গভীরের ভেদ সম্পর্কে আমরা এই ইউটিউব চ্যানেলে আলোচনা করি, যেগুলো আপনাদের একজন পারফেক্ট ঈশ্বরের রাজ্যের সন্তান হিসাবে গড়ে তুলতে সাহায্য করে। তাই আসুন পরমেশ্বর পিতার বাক্য আলোচনা করব। আর এই মুহূর্তে আমি চলে যাব প্রার্থনার বিষয়ে। কারণ কি প্রার্থনা কেমন করে করতে হয়। অনেকে আছেন প্রার্থনা করেন কিন্তু ঈশ্বরের কাছ থেকে উত্তর পান না। কিন্তু কেন? আপনার কোন জায়গায় প্রবলেম? আপনি বিশ্বাসী কিন্তু আপনি ঈশ্বরের কাছ থেকে কেন উত্তর পাচ্ছেন না? আপনার প্রার্থনা কেন পরমেশ্বর শুনছে না? বা প্রার্থনার মধ্যে কোথায় কি ভুল হচ্ছে? প্রার্থনা করতে কেন ভয় লাগে? বা প্রার্থনা কয় প্রকার ও কি কি? কোন কোন বিষয়ের প্রতি আমাদের প্রার্থনা করা উচিত? প্রত্যেকটা বিষয়ে আজকে আলোচনা করব। তাই এই মুহূর্তে আমি চলে যাব বাইবেলে। কারণ কি পবিত্র শাস্ত্র অনুসারে পরমেশ্বর আপনাদেরকে শেখাতে চলেছে। তো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি মথি অধ্যায় 6-5। কারণ কি পরমেশ্বর পিতা এখানে প্রার্থনার বিষয়ে অনেক শিক্ষা দিয়ে রেখেছেন, যেগুলো আপনি ফলো করলে পরমেশ্বরের অনুসারে প্রার্থনা করার নিয়মগুলো বুঝতে পারবেন এবং প্রার্থনার সময় কি কি কাজ করা উচিত সমস্ত বিষয় জানতে পারবেন। তাই এখানে 5 পদে বলা হয়েছে, আর তোমরা যখন প্রার্থনা করো তখন কপটীদের ন্যায় হইও না। অর্থাৎ আজকে যারা বিশ্বাসী হয়েছেন, যারা যিশুকে পরমেশ্বরকে জানতে পেরেছেন যে সর্বশক্তিমান ঈশ্বরকে, তার কাছে কেমন করে প্রার্থনা করতে হয়, তো তখন আপনারা কপটীদের ন্যায় হইও না। অর্থাৎ প্রার্থনা কালে যখন প্রার্থনা করছেন কপটীদের ন্যায় পরমেশ্বর বারবার হতে না বলে। অর্থাৎ পরমেশ্বরের কাছে যখন প্রার্থনা করব, প্রেয়ার করব, তার আগে আমাদের জানতে হবে যেন আমরা কপটীদের ন্যায় প্রার্থনা না করি। কেন কি কপটী বলতে সমাজগৃহের লোকদের কথা বলা হয়েছে, বা এখানে জগতের মানুষদের কথা বলা হয়েছে। কারণ তাহারা সমাজগৃহ পথের কোণে দাঁড়িয়ে লোক দেখায় প্রার্থনা করতে ভালোবাসে। জগৎ সংসারে বিশেষ বিশেষ মানুষ আছে যারা লোক দেখিয়ে ধর্মকর্ম করে, অর্থাৎ লোককে দেখাবার জন্য প্রার্থনা করে। কোথাও দেখা হচ্ছে মন্দিরে প্রণাম করে নিচ্ছে, কিন্তু মন থেকে হয়তো বিশ্বাস নেই বা ঈশ্বরের অনুসারে সে চলে না। এমন এমন ব্যক্তিরা রয়েছে। তাই এখানে পরমেশ্বর বলছে জগৎ সংসারের মানুষদের কপটির মতো তাদেরকে কপটির সঙ্গে তুলনা করেছে এখানে। তাই এখানে বলছে তারা সমাজকে পথের কোণে দাঁড়াইয়া লোক দেখানো প্রার্থনা করতে ভালোবাসে। সেই সব ব্যক্তিরা দেখবেন, অনেক মানুষ আছে তারা লোক দেখিয়ে ধর্মকর্ম করে, লোক দেখিয়ে প্রার্থনা করার, অর্থাৎ মন থেকে ঈশ্বরের প্রতি তার কোনো রেসপেক্টেশন নেই, বা মন থেকে ঈশ্বরের প্রতি তার কোনো প্রেম নেই, কিন্তু সে লোককে দেখাবার জন্য সে এইসব প্রার্থনাগুলো করার চেষ্টা করে। তাই পরমেশ্বর বলল কপটীদের মতো হতে না, তাতে তাদের মতো হওয়া যাবে না। অর্থাৎ তাদের মতো আমরা যেন না হই। প্রার্থনা করিতে ভালোবাসে, আমি তোমাদেরকে সত্য বলছি তারা আপনাদের পুরস্কার পাইছে। অর্থাৎ জগৎ সংসারের মানুষদের নিজেদেরই পুরস্কার পাচ্ছে, ঈশ্বর থেকে কোনো ব্লেসিং বা আত্মিক আশীর্বাদ পাচ্ছে না। কেন কি লোক দেখাবার জন্য তাদের কাজ, তার জন্য লোক তাদের ফলাফল দেয়, কিন্তু ঈশ্বর থেকে তাদের কোনো ব্লেসিং বা প্রেয়ারের ফল আসে না। কিন্তু তুমি যখন প্রার্থনা করো, পরমেশ্বর বলে এটা জগতের মানুষদের কথা বলা হয়েছে, তাদের গুণগুলো এখানে বলা হয়েছে, তুলে ধরা হয়েছে। কিন্তু তুমি যখন প্রার্থনা করো, অর্থাৎ আমি যখন প্রার্থনা করব তখন আমাদের কেমন করতে হবে, অর্থাৎ একজন বিশ্বাসী হিসাবে, আজকাল বিশ্বাসী হিসাবে আপনি কেমন করে পরমেশ্বরের কাছে প্রার্থনা করবেন, যিশুর কাছে এসে কেমন করে আপনি প্রেয়ার করবেন, এই বিষয়টাকে এখানে বলা হয়েছে। তখন তোমরা অন্তরাগারে প্রবেশ করিও। অর্থাৎ পরমেশ্বর বলে যে যখন তুমি প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও। অন্তরাগার মানে মনের মধ্যে, একদম আত্মার মধ্যে আপনি প্রবেশ করুন, আপনার মনকে স্থির করুন। এটাকে বোঝানো হয়েছে যে অন্তরাগারে মানে হচ্ছে আপনার মনকে স্থির করে এক আত্মাতে পরমেশ্বরের আত্মা অনুসারে পবিত্র আত্মার বসে প্রেয়ার করুন। আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করিও। অর্থাৎ আপনাকে লোক দেখিয়ে লোকের সামনে কোনো ধর্ম কর্ম করার দরকার নেই, ঠিক আছে, যেটা কপটিরা করে। পরমেশ্বর বলল যে তুমি যখন প্রেয়ার করবে তুমি মন থেকে আত্মাতে শুদ্ধ হয়ে পবিত্র আত্মার বসে পরমেশ্বরের কাছে প্রার্থনা করবেন বা প্রেয়ার করবেন, ঠিক আছে। আর সেটা কাউকে দেখিয়ে নয়, সেটা আপনি গোপনে করবেন। আপনি যে প্রার্থনা করছেন আপনার আশেপাশে বাড়ির লোকেরও যেন না জানতে পারে, এতটাই গোপনে। কিন্তু গোপনে কে দেখছে? আপনি যখন অন্তর আত্মাতে এসে পরমেশ্বরের সঙ্গে কথা বলছেন অন্য ভাষার সহিত, বা পরমেশ্বরের সঙ্গে প্রেয়ার করছেন বিশ্বাসের সহিত, তখন পরমেশ্বর আপনার সেই বিষয়গুলোকে ঈশ্বরের আত্মা দেখছে, ওয়াচ করছে, যে হ্যাঁ এই সন্তান আমার প্রতি মনকে কানেক্ট করছে। অর্থাৎ ঈশ্বরের আত্মার সঙ্গে পরমাত্মার সঙ্গে আপনার অন্তরাত্মা কানেক্ট করছে। তখন আপনি প্রেয়ার করুন, পরমেশ্বরের কাছে বরদান চান, আশীর্বাদ চান, এই প্রার্থনা নিয়মটা ফলো করুন।
যে তুমি তোমার অন্তরাতারে প্রবেশ করিও, দ্বার রুদ্ধ করো, যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করো। অর্থাৎ পরমেশ্বর কোনো মন্দির মসজিদে থাকে না, তিনি আপনার অন্তরে আত্মাতে থাকে। অর্থাৎ ঈশ্বর কোথায় থাকে? ঈশ্বরের থাকবার জায়গা হচ্ছে আপনার মন মন্দির, অর্থাৎ অন্তর আত্মাতে। অর্থাৎ তেমন করে পরমেশ্বরের কাছে আপনি গোপনে প্রার্থনা করুন, আর তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দেবেন। অর্থাৎ পরমেশ্বর কি করছে? আপনাকে গোপনে দেখছে যে আপনি প্রেয়ার করছেন কিনা, প্রার্থনা করছেন কিনা, বিশ্বাস সহকারে পরমেশ্বরকে ধন্যবাদ প্রশংসা করছেন কিনা। পরমেশ্বর দেখছে, ওয়াচ করছে আপনাকে স্বর্গ থেকে। কারণ কি পরমেশ্বর বলে, আমার চোখে কোনো কিছু অনাবৃত নয়। অর্থাৎ সব কিছু পরমেশ্বরের সিসিটিভিতে দেখা যায়। অর্থাৎ আমি এখানে সিসিটিভি উদাহরণ যদি দেখি, মানুষ ভাবে সিসিটিভি মানে সে কি করছে কেউ বুঝতে পারে না, কিন্তু সিসিটিভি তাকে হয়তো দেখছে। বিভিন্ন অফিস আদালত আমরা দেখি, ঠিক পরমেশ্বর আমার কাছে যখন প্রার্থনা করি, পরমেশ্বর আমাদের মন দেখেন, বিশ্বাস দেখেন, আর আমাদের কি প্রেম দেখেন। পরমেশ্বরের প্রতি, ঈশ্বরের প্রতি আমাদের যে প্রেম, তার জন্যই তো আপনি বিশ্বাস সহিত পরমেশ্বরকে চাইছেন, পরমেশ্বরকে রেসপেক্ট করছেন, এটা পরমেশ্বর আগে দেখে। সব থেকে বড় হচ্ছে আপনার মন, বিশ্বাস, প্রেম, এগুলো পরমেশ্বর দেখে। আর তারপর আপনি পরমেশ্বরের কাছে যখন গোপনে প্রার্থনা করেন, পরমেশ্বর আপনাকে আত্মিক ব্লেসিং করতে চেষ্টা করে। যে হ্যাঁ, আমার এই সন্তান আমার কাছে মন থেকে বিশ্বাসের সহিত সত্য সহকারে আমার বচন ব্যবস্থা অনুসারে সে প্রার্থনা করছে। তিনি গোপনে দেখেন, আর তিনি আপনার যে মনের যে ইচ্ছা, সে আপনি যে বিষয় নিয়ে চাইলেন, প্রার্থনা করলেন। কারণ কি পরমেশ্বরের কাছে যখন প্রেয়ার করেন ঈশ্বরের কাছে, তখন আপনি নিশ্চয়ই তো আপনার কোনো ইচ্ছা থাকে যে হ্যাঁ, পিতা আমাকে এটা দিন, আমাকে আশীর্বাদ করুন। তো সেই বিষয়গুলো দেখে পরমেশ্বর কি করে? আপনাকে ফল দেয়। আর প্রার্থনাকালে তোমরা অনর্থক পুনরুক্তি করিও না। পরমেশ্বর পিতা এখানে কি বলল? মন থেকে বিশ্বাস সহকারে গোপনে তুমি প্রার্থনা করো, আর তখন আমি তোমাকে ফল দেব। আর প্রার্থনার সময় অনর্থক পুনরুক্তি করবে না। অনেক ব্যক্তি আছে একই প্রার্থনা বারবার পরমেশ্বরের সঙ্গে করে। পরমেশ্বর বলে প্রার্থনাকালে অনর্থক পুনরুক্তি করবে না, একই বিষয় বারবার বারবার বলবে না। কারণ কি মন থেকে বিশ্বাস সহকারে চেয়েছো, ব্যাস তোমার জীবনে আমি করে দিয়েছি। একবারই বিশ্বাস করলাম। যিশু যখন ছিল তিনি একবার প্রার্থনা করতে পরমেশ্বর ধামাকা করে দিত। কেন? কারণ কি প্রার্থনা বিশ্বাসযুক্ত সহকারে হবে, এবং প্রার্থনা মন থেকে হবে, এবং গোপনে হবে। কারণ লোক দেখিয়ে ধর্মকর্ম প্রার্থনা এগুলো জগতের মানুষদের শোভা পায়, কিন্তু ঈশ্বরের সন্তানদের নয়। আর প্রার্থনাকালে তোমরা অনর্থক পুনরুক্তি করো না, যেমন জাতিগণ করে থাকে। অর্থাৎ পরমেশ্বর বারবার বলে যে জাতিগণ করছে, জগৎ সংসারে মানুষেরা এইসব করছে। তারা পুনর্থক বারবার একই কথা বলতে থাকে, কেননা তাহারা মনে করে বাক্য বাহুল্যে তাদের প্রার্থনা উত্তর পাইবে। তারা কি ভাবে জগতের মানুষেরা? যে আমি চেয়েছি, ব্যাস হয়ে গেছি। কিন্তু তাদের যে প্রার্থনা নিয়ম সেটা তো সঠিক নয়। প্রার্থনাকালে যে কত ভুল আছে সেগুলো জানে না। প্রার্থনার নিয়ম সঠিক অনুসারে কেমন করে ঈশ্বরের কাছে কার নামে চাইতে হবে সে তো তারা জানে না। তারা লোক দেখিয়ে ধর্মকর্ম করে, এবং লোকেরা তাদের পুরস্কৃত করে, বা লোকেরা ভাবে দেখছিস কত ভক্তি তার, লোকেরা বলে। কিন্তু আদৌ সেই ঈশ্বরের সঙ্গে তার আত্মার কানেক্ট হচ্ছে না। তখন সে কেমন করে ব্লেসিং পাবে? তাই না? কেননা তারা মনে করে বাক্য বলে তাদের প্রার্থনা উত্তর পাইবে, অতএব তোমরা তাহাদের মতো হইও না। পরমেশ্বর বলে তাদের মতো নয়, তাদের থেকে আপনাকে ডিফারেন্ট হতে হবে। কারণ পরমেশ্বর আপনাকে আলাদা করেছে। মিশর দেশ থেকে আপনাকে তুলে এনে এসছে পরমেশ্বর পিতা, বাঁচিয়েছে আপনাকে। কেননা তোমাদের কি প্রয়োজন তাহা যাচ্ছা করিবার পূর্বে তোমাদের পিতা জানেন। অর্থাৎ আজকে আমরা পরমেশ্বর পিতার কাছে যিশুদেব যখন প্রার্থনা করব, আমরা কি চাইবো আমাদের প্রার্থনার আগেই পরমেশ্বর পিতা সব জানতে পারে। কিন্তু এমন তিনি ভিশন রাখেন, বা এমন তিনি পাওয়ার অফ গড, তিনি সব জানেন। তাই অবশ্যই তার কাছে কোনো ধোঁকা বিষয় কিছু থাকে না। মানুষকে আপনি ধোঁকা দিতে পারেন, মানুষকে আপনি ভুল ছলনা করতে পারেন, ঈশ্বরের সঙ্গে নয়। তাই অবশ্যই ঈশ্বরের সঙ্গে যখন প্রার্থনা করবেন, তখন পুনরুক্তি করবেন না। কারণ কি যাচ্চা করবা, প্রার্থনা চাওয়ার আগেই আপনি কি চাইবেন পরমেশ্বর আপনার জানে। তাই অবশ্যই সেইভাবে বিশ্বাসভিত পরমেশ্বরের কাছে প্রে করুন। অতএব তোমরা এই মতো প্রার্থনা করিও, হে আমাদের স্বর্গস্থ পিতা। অর্থাৎ পরমেশ্বর এখানে বললো যে আমি তোমাকে প্রার্থনার নিয়ম দিচ্ছি, যে তুমি কেমন অনুসারে প্রার্থনা করবে, আর কেমন অনুসারে প্রার্থনা করলে আমি শুনে থাকি। বাইবেল স্পষ্ট লেখা আছে, আপনারা পড়বেন মথি অধ্যায় 6:5 থেকে অর্থাৎ 18 পেজ পর্যন্ত পড়বেন, 18 পদ, তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন যে হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলে মান্য হোক। অর্থাৎ আপনি প্রার্থনা করবেন তো সেই সময় মন স্থির করে নিয়েছেন, বিশ্বাস করছেন, এক মন করছেন। আর তখন প্রথমেই কি বলবেন যে যে হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। যে আমাদের হে পরমেশ্বর পিতা, আপনার নাম পবিত্র বলে মান্য করা হোক, তোমার রাজ্য আসুক। অর্থাৎ প্রথমেই বলবেন যে হে স্বর্গের পিতা, পরমেশ্বর স্বর্গের পৃথিবীর পিতা। তার কাছে প্রার্থনা করলে অবশ্যই আপনাকে এই বিষয়টাকে প্রথমে রাখতে হবে যে হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র সূচি বলে মান্য করা হোক, তোমার রাজ্য আইসুক। অর্থাৎ পরমেশ্বরের রাজ্য আজকে এসে গেছে আমাদের মধ্যে। যখন যারা বিশ্বাস করেছেন, জীবনে ফল আসছে, আশীর্বাদ আসছে, পরমেশ্বরের ব্লেসিং দেখতে পাচ্ছেন, আত্মিক কোয়ালিটি দেখতে পাচ্ছেন, তখন পরমেশ্বরের রাজ্য এসে গেছে। তোমার ইচ্ছা সিদ্ধ হোক। অর্থাৎ তোমার যে ইচ্ছা, পরমেশ্বরের প্ল্যানিং আর আমাদের প্ল্যানিং আলাদা। তাই পরমেশ্বর বলে যে তোমার ইচ্ছা অর্থাৎ আমার ইচ্ছা, তোমার ইচ্ছা তো এক নয়। তাই তুমি যখন প্রার্থনা করবে যেন পরমেশ্বরের ইচ্ছা সিদ্ধ হোক, এই বিষয়ে বলো যে তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও। অর্থাৎ স্বর্গে কি পরমেশ্বরের রাজ চলে, পৃথিবীতেও পরমেশ্বরের রাজ যেন চলে। কারণ কি পৃথিবীতে জগৎ সংসার
কার আরাধনা করে? পরমেশ্বরের আরাধনা করে না। তারা জগতের ঈশ্বরের আরাধনা করে। কিন্তু জগতের ঈশ্বরটা কে? পরমেশ্বরের সমস্ত কিছু বানিয়েছে। তা জগতে ঈশ্বরের তো কোয়ালিটি নেই, তাই না? যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে তোমার ইচ্ছা সিদ্ধ হোক। অর্থাৎ স্বর্গেও যেমন পরমেশ্বরের ইচ্ছা সবাই শুনে, পৃথিবীর মানুষেরাও শুনুক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আমাদেরকে আজ দেয়া হোক। অর্থাৎ আজকে আমি কি খাবো? পরমেশ্বরের কাছে এই বিষয় যেন চাই। খাওয়ার বিষয়। যে আমাদের প্রয়োজনীয় খাদ্য আজকে আমি কি খাবো? কিভাবে চলবো? আজ সারাদিন কেমনভাবে চলবো? দিনের জন্য প্রার্থনা করুন। প্রত্যেক দিনের প্রার্থনা পরমেশ্বর আশীর্বাদ করে। সকালে উঠে আপনি প্রার্থনা করুন, আজ সারাদিন কেমন চলবে? কি কাজ করবেন? কেমন অনুসারে করবেন? পরমেশ্বরের কাজ যদি থাকে অবশ্যই পরমেশ্বরই কাজ করুন। সমস্ত বিষয়ে কি করুন? প্রার্থনা করুন। কোথাও যাচ্ছেন, প্রার্থনা করে বেড়ান। পরমেশ্বর মসজিদে স্বর্গদূত দ্বারা, এঞ্জেলস দ্বারা প্রোটেক্ট করে আপনাকে সে জায়গায় সুরক্ষিত পৌঁছে দেবে। অবশ্যই পরমেশ্বরের ধন্যবাদ করুন। দেন প্রার্থনা এমনভাবে করতে হয়। আবার অনেক সময় কি হয়? প্রার্থনা খাওয়ার জন্যও করতে পারেন। যে যখন কোনো কিছু বিষয় খাচ্ছেন, কোনো খাবার, সেসব খাবারের মধ্যে বিভিন্ন অশুভ আত্মার কাজ থাকে। বিভিন্ন মন্দ শক্তি, কোনো রোগ জীবাণু থাকে, যেটা আপনি না জেনে অজান্তেই খাচ্ছেন। তখন যিশুর নামে পরমেশ্বরের কাছে প্রার্থনা করুন। সেই খাবারে হাত রেখেও প্রার্থনা করতে পারেন। কোনো অসুবিধা নেই। কিন্তু মন পরমেশ্বরের প্রতি যেন থাকে এবং প্রার্থনাটা করে সেই খাবারটা খেলে আপনি সেটা যদি কোনো অশুভ কোনো কিছু অপ্রয়োজনীয় জিনিস থাকে সেটা ক্লিয়ার করে দেয় এবং শুদ্ধ, শুচি, পবিত্র হয়ে যায় আপনার ঈশ্বরের উদ্দেশ্যে। যিশু কি করতো? সে রুটিকেই কি করছিল? পবিত্র প্রার্থনা করছিল আর একটা রুটি কত রুটি হয়ে গিয়েছিল। কত মানুষ খাইয়েছিল। তাহলে ভাবুন পরমেশ্বরের পাওয়ার আছে না নেই? প্রার্থনা প্লেস আছে। কারণ যিশুর জীবনের মূল সোর্স কি? পরমেশ্বরের আত্মার অভিষেক এবং কি প্রার্থনা। যিশু প্রার্থনা করতো পর্বতে উঠে। কেন করতো? কারণ কি? মন আরো স্থির হতো পরমেশ্বরের বিষয়কে জানার জন্য। তাই আমাদের খাওয়ারের বিষয়ে প্রার্থনা করা উচিত। আমাদের কোনো কাজে যাওয়ার আগে বেরোনোর আগে প্রার্থনা করা উচিত। ঠিক আছে? রোগ ব্যাধির বিমারির বিষয়ে প্রার্থনা করুন। গরিবী আত্মার বিষয়ে ফাইন্যান্সিয়াল ব্লেসিং এর জন্য প্রার্থনা করুন। প্রার্থনা বিভিন্ন উপায়ে করা যায়, বিভিন্নভাবে। কোনো মানুষের কোনো প্রবলেম হচ্ছে তার জন্য প্রার্থনা করুন। প্রত্যেকটা বিষয়ের জন্য প্রার্থনা রয়েছে। কারণ প্রার্থনা হচ্ছে খুব শক্তি। এটা হচ্ছে পরমাণু বোমার থেকেও বেশি শক্তি। এতটাই পাওয়ারফুল। আর প্রার্থনা করলে আপনি পরীক্ষাতে পড়বেন না। না হলে আপনার শয়তান আপনার জীবনে পরীক্ষা ফেলতে পারে। আপনাকে দিয়ে ভুল কাজ করাবে, তার ওয়ার্ডে ফাঁসাবে। তাই অবশ্যই প্রার্থনা করলে আপনি আত্মাতে কি হবে? ভরপুর থাকবেন। তাই এখানে বলেছে, "আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাকে দেওয়া হোক, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো।" অর্থাৎ আমরা অনেকে আছি বিশ্বাসীরা যারা জ্ঞানে অজ্ঞানে বিভিন্ন ভুল করে বসি। তাই পরমেশ্বরের কাছে ক্ষমা চান প্রার্থনা। যেমন আমরাও আপন অপরাধীদের ক্ষমা করি। যারা আমাদের বিরুদ্ধে অপরাধ করেছে, তাদেরকেও যেন ক্ষমা করতে পারেন। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। অর্থাৎ পরমেশ্বর বলে যে, পরীক্ষাতে কখন পড়ো? যখন তোমরা পরমেশ্বরের অনুসারে চলো না। যখন তোমরা শয়তানের অনুসারে জগতের বিষয়ে মন দাও, তখনই তোমাদের জীবনে পরীক্ষা আসে। আর শয়তান সুযোগ খুঁজে তোমাদের জীবনে এন্টার করা, লাইফে এন্টার করা, অ্যাক্সেস করার। কারণ এই বিষয়ে পরমেশ্বর মিনিস্ট্রি ইউটিউব চ্যানেলে এবং এই চ্যানেলে বিশেষত ভিডিও আছে, আপনারা দেখবেন যে শয়তান কেমনভাবে মানুষ জীবনে কোন সুযোগ খুঁজছে। ভিডিওটা আই বাটনে লিঙ্ক থাকবে, আপনারা দেখে নেবেন, তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। তাই ওখানে বলছে, আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। পরীক্ষাতে আসবেন না যদি প্রার্থনা করেন। প্রার্থনা না করলে, পরমেশ্বরের সঙ্গে না চলে, পরমেশ্বরের ব্যবস্থার সঙ্গে না কানেক্টেড থাকলে পরীক্ষা আসার চান্স বেশি। তাই পরমেশ্বর বলে, যাতে সেটা না আসে প্রেয়ার করো। কারণ তোমরা যদি লোকেরা অপরাধ ক্ষমা করো, তবে তোমাদের স্বর্গীয় পিতা তোমাদের অপরাধ ক্ষমা করবেন। অর্থাৎ আপনি যদি কোনো মানুষ ভুল করেছে তার অপরাধ ক্ষমা করেন, তাহলে আপনি যে ভুলটা করলেন সেটাও পরমেশ্বর কি করলো? ক্ষমা করলো। কিন্তু তোমরা যদি লোকেদের অপরাধ ক্ষমা না করো, তবে তোমাদের পিতা তোমাদের অপরাধ ক্ষমা করিবেন না। অর্থাৎ অন্যকে ক্ষমা করলে আপনি ক্ষমা পাবেন, পরমেশ্বর বলল। আর তোমরা যখন উপবাস করো, তখন কপটীদের ন্যায় বিষণ্ণবদন হইও না, কেন তারা লোককে উপবাস দেখাইবার নিমিত্ত আপনাদের মুখ মলিন করে। অনেক মানুষ আছে জগতে, তারা দেখায়, দেখো আমি কত বিশ্বাস করি, ঈশ্বরকে কত ভক্তি করি। তারা লোক দেখিয়ে বিভিন্ন কাজ করে বেড়ায় এবং কি তারা এটা দেখায় যে তারা কতটা ঈশ্বরের প্রতি সহিষ্ণু। বাট মন থেকে যদি দেখেন, তারা সেরকম নয়। তাই তাদের মতো পরমেশ্বর না হতে বলল। আমি তোমাদেরকে বলিতেছি সত্য, তাহারা আপনাদের পুরস্কার পায়। তারা নিজেদের পুরস্কার পায়। কিন্তু তুমি যখন উপবাস করো, তখন মাথায় তৈল মাখিও, মুখ ধুইও। অনেক সময় উপবাস প্রার্থনা করা হয়। না খেয়ে না দিয়ে এটা প্রার্থনা করা হয়, উপবাস। আপনি ফাস্টিং প্রেয়ারও করতে পারেন। ঠিক আছে? প্রার্থনা অনেক নিয়ম। আর প্রার্থনার অনেক বিষয় আছে। কিন্তু তুমি যখন উপবাস করো, তখন মুখ ধোও, মাথায় তেল মাখো, যেন লোকে তোমার উপবাস না দেখতে পায়। কিন্তু তোমার পিতা যিনি গোপনে দেখেন, তিনি তোমাকে ফল দেবেন গোপনে। অর্থাৎ পরমেশ্বর গোপনে দেখছেন আপনি উপবাস করছেন, প্রার্থনা করছেন। ব্যাস আপনাকে আশীর্বাদ করবে আত্মিকভাবে। তো এইভাবে পরমেশ্বর পিতা কাজ করে এবং প্রার্থনা কালে অনর্থক মূর্তি করবেন না। প্রার্থনার সময় সবাইকে ক্ষমা করার চেষ্টা করবেন, তাহলে আপনারও অপরাধ ক্ষমা করে। এইভাবে বাইবেল আমাদেরকে শিক্ষা দেয় পরমেশ্বরের বিষয়ের কাছে প্রার্থনা কেমন করে করতে হয়। কেমন করে আমরা পরমেশ্বর অনুসারে চলবো। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করবেন। কারণ কি পরমেশ্বর পিতার আপডেট, রাজ্যের আপডেট প্রতিনিয়ত এই চ্যানেলে আসে। আর অবশ্যই কমেন্ট করুন। কমেন্ট করলে সেই রিলেটেড ভিডিও আপনাদের জন্য আসবে।
ঠিক আছে? ধন্যবাদ পিতা পরমেশ্বর, ধন্যবাদ মহান যিশু। আমেন।